শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি এবং খুশি খুশি আছি। তো আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। সবাই অনেক অনেক ভালোভাবে কাটাও লাইফ, অনেক হাসি খুশি মজা করে কাটাও, সবাই ভালো থাকো। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন প্রায় রাত্রে 7:30 8টা বাজতে গেছে। তো আজকে আমার ছেলে আমার কাছে কেন সন্ধ্যাবেলা সেটা তোমাদেরকে বলবো। কারণ বেশিরভাগ কোনো প্রয়োজন ছাড়া আমি ওকে রাত্রিবেলা আনি না, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তো গরমের সময় তাও ঠিক আছে, শীতের সময় বা আমি যখন বাড়ি যাই রাস্তায় প্রচণ্ড কুয়াশার ভীষণ ঠান্ডা। যেহেতু বাচ্চা মানুষ অনেক ঠান্ডা লাগে, অনেক ঠান্ডা। আমাদেরই জ্যাকেট পরেও ঠান্ডা লাগে, তারপরে ওর কি হতে পারে। তো দেখো, ও একটা খাবার কিনে দিয়েছে ওকে একটা কাকা। তো তার ভিতরে ওই খেলনাটা পেয়েছে। সত্যিই খেলনাটা অনেক সুন্দর, সেটা তোমাদেরকে দেখাচ্ছে। ভালো লাগলে ও আমার ছেলেকে কমেন্ট করে বলে দিও যে তোমার খেলনাটা ভাল লাগছে। ও দেখে, আমাকে জিজ্ঞাসা করে। যাই হোক, সেখান থেকে আমরা পুরো এক ব্যাগ বাজার টাজার করে নিয়ে চলে আসলাম। সবাই তো আমাকে জিজ্ঞাসা করছে, ও বৌদি তোমাদের বাড়িতে কি অনুষ্ঠান? আমি বলছি না, আমাদের সবজি বাজার তো আমার রোজ দিনই বাজার করতে হয়। আজকে একটু আলুটা আনা হয়েছে বলে বেশি মনে হচ্ছে আরও। ঠিক আছে, না হলে সবজি প্রচুর লাগে আমাদের বাড়িতে, কিন্তু তোমাদের দাদাভাই বাজারে গেলে আর একটু বেশি বেশিই কেনে, এই আর কি। যাই হোক, এখন 9টা, 9:30 বাজতে গেছে। চলে আসলাম বাড়িতে। এসেই তড়িঘড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই। আমার শাশুড়ি মা গেছে নবদ্বীপে। উনি থাকলে তো ভাত টাতগুলো রান্না করতে লাগে রাত্রিবেলা। ওই জন্য বেশি একটা সমস্যা হয় না ঠান্ডার ভিতরে। এবার যেহেতু আমার শ্বশুরমশাই তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, ওই জন্য এসে ঝপাঝপ, মানে দেখতেই পাচ্ছ তোমরা, আমি ড্রেসপাতি কিচ্ছু চেঞ্জ করিনি। আর একটা কথা, আমাদের ঘরে তালা দিয়ে তোমার দাদাভাই কোথায় জন্য চলে গেছে। তো বোঝো, এখানে দুধ গরম করে রেখেছিলাম, ওকে দিয়েছিলাম, বিকালে খেয়েছে। আর অল্প একটু ছিল, সেটা গামলা ধরেই খাওয়া শুরু করে দিয়েছে। তাই আমার বড় ছেলেই ভিডিওগুলো করেছে, দেখো মা কি করছে। মানে রাত্রে এই দুষ্টুমিগুলো হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। আজকে সারাদিনের কোনো মানে ভিডিওর ক্লিপ নেওয়া নেই। তো রাত্রে দেখতেই পেলে সন্ধ্যা থেকে আমি শুরু করলাম। তো ওখানে জপাজপ ভাতটা বসিয়ে আলুটা কেটে আগে ধুয়ে দিয়ে নিলাম ভাতের ভিতরে। তারপরে পেঁয়াজটা কুচিয়ে ডিমগুলো আমি আলাদা আলাদা করে বাটিতে ভেঙে ভেঙে দেখছি। কারণ দেখা গেলো আমি এই বড় পাত্রের ভিতরে ডিমটা ভাঙলাম, যদি একটা ডিম পচা বেরোয় তার মানে তো আমার পেঁয়াজ এই ডিমগুলো সবগুলো ফেলতে হবে, তাই না? ওই জন্য আমি আলাদা পাত্র ভেঙে ভেঙে এর ভিতরে দিয়ে একবারে গুলিয়ে নেব। 4টে ডিম ভাজা করব, 4 জন মানুষ আমরা খাবো। কারণ আমার বড় ছেলে খাবে না, ওর কাকা কাকিমা মনে হয় বিরিয়ানি এনেছিল, ওকে দিয়েছে, ও খাওয়া হয়ে গেছে। তা আমি বলছি তুমি ঘুমায় পড়ো তাহলে, যেহেতু কালকে সকালে আবার 6:30টায় পড়া আছে। দেখো কি করছে, দেখো হনুমান পুরো, একদম পুরো হনুমান, শুয়ে শুয়ে চলে ইয়ের উপর দিয়ে। ঠিক আছে, ও আজকে এই যে ভিডিওগুলো সম্পূর্ণ আমার ছেলে করছে। ওই জন্য তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই শেয়ার আর একটা লাইক একটা কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বন্ধু হয়ে। তো দেখো, আমার ছেলে আর আমরা এইভাবেই আর কি রাত্রের আমাদের সারা বছর এইভাবেই চলতো। এখন আমার শাশুড়ি তাও একটু আমাকে হেল্প করে দেয় রাত্রিবেলাটা, ওই জন্য অনেকটাই সুবিধা হয়। দেখো আমার শ্বশুর চলে আসছে, ওনার না খিদে পেয়ে গেছে। তাই আমি বলছি হয়ে গেছে, একটু কথাবার্তা বললাম, গল্প করছিল। ওনার অভ্যাস আছে আমাদের সঙ্গে গল্প করা, ঠিক আছে? আমরা যখন খেতে বসি না, কেউ বুঝতে পারবে না, শ্বশুর শাশুড়ি মানে অনেক ধরনের কথাবার্তা, বেশ হাসি মজা করে খাওয়া দাওয়াটা হয়ে যায়। এটা রোজ দিনের অভ্যাস। তো আমার রান্নাবান্না করে ওখানের আর কি সমস্ত আর কি তোমার কি বলবো, সব গ্যাসটা সব পরিষ্কার টরিষ্কার করে সমস্ত সব কিছু করে আমি থালা বাসন টাসন মেজে নিচ্ছি। যেহেতু অনেকগুলো হয়ে গেছে, দুপুরবেলা লাস্টে তোমার দাদাভাই খেয়েছিল, করেনি, থালা বাসন সেভাবে রাখা ছিল। আমি তো দোকানে চলে গেছিলাম বিকালে, ওই জন্য সমস্ত, আর এখন যা রান্নাবান্না করেছি সমস্ত সব কিছু আমি করব, ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে একদম রেখে দেবো, গ্যাস ট্যাস মুছবো। কারণ সকালবেলা উঠে আরও শাশুড়ি বাড়ি নেই, শাশুড়ি মা বাড়ি থাকলে তাও সবজি টবজি কেটে দেয়। যাই হোক, ছেলের পড়া আছে,
সব দিকে মিলায় সকালবেলা অনেকে থাকে, 2 ছেলেরই কালকে সকালে পড়া আছে। 2 জনকে উঠাতে হবে। ঘুম ভাঙাতেই লাগে একেকজনের 1 ঘন্টা। বুঝতেই পারছো যার বাচ্চা মানে ঘুমে থেকে উঠতে না চায় কত সকালবেলা সত্যিই আরেকটা যুদ্ধ জয় করতে হয় মাদের। যাই হোক এইভাবেই জীবন চলছে হাসি খুশি আর মজাকে কাজ করতে, করতে। দেখো আরেকটা জিনিস তোমাদের তো একটু আগে বলেছি আমরা ড্রেসপাতি চেঞ্জ করতে পারছি না। ছেলে সোয়েটার ভিজিয়ে ফেলেছে সেটাও আর কি পরাতে পারছি না। ঘরে তালা দিয়ে রেখে চলে গেছে। আমি ফোন করে যাচ্ছি বারবার, ফোনটা রিসিভ করে না। ফোনটা ও না রিসিভ করেছে, বলছে শুধু বলে যাচ্ছে আসছি। তা আমরা বলছি আমরা রান্নাঘরে আর কতক্ষণ থাকবো? না হলে ছোটো ছেলেকে বলছি চল আমরা উপরের ঘরে দাদার কাছে গিয়ে ঘুমায় পড়ি। কিন্তু ড্রেসপাতি তো কমসে কম চেঞ্জ করা লাগবে, সেটাই আর কি হচ্ছে না। তো এখনও আসেনি। এই যে খাবার দাবার শ্বশুরকে দিয়ে নিলাম, এবার আমরা খাবো, ছেলেকে খাওয়াবো। খাইয়ে আমরা ওই ঘরের দিকে যাব, কারণ উনি কখন আসবে কোনো গ্যারান্টি নেই। তো দেখো বন্ধুরা সব কাজ বাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন বাজে 10:30। আমরা এই দেখো ছেলে খালি গায়ে, ওর যে গেঞ্জিটা পরা ছিল সেই গেঞ্জিটাও ভিজিয়ে ফেলেছে। আর এই যে খালি গায়ে এই ওর ঠান্ডা লাগে না, কিন্তু আমার তো ঠান্ডা লাগছে। ঘরে তালা দেওয়া দেখেছো কি আমাদের উপায়, রাস্তার এই ঘুমোবো কোথায়? আমাদের ঘরে আমাদেরকেই ঢুকতে দিচ্ছে না, তালা দিয়ে রেখেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের ভিডিওয়। Subscribe please.